রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা করলেন। এদিন তিনি রায়গঞ্জ শহরের রাজপথ ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দলের বহু নেতাকর্মী ও সমর্থক। পরে রায়গঞ্জ মহকুমার শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর কৌশিক চৌধুরী বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল ও সিপিএম এর শাসনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পরিবর্তনের আশায় মানুষ এবার বিজেপির দিকে ঝুঁকছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি জানান, শুধু রায়গঞ্জ নয়, গোটা পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তার কথায় মানুষের সমর্থন আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচনে লড়াই করছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী। এটা একটা আলাদা অনুভূতি। এর আগে আমি ছাত্র রাজনীতি দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি, তো সেখানে আলাদা ধরনের মতদান বা আলাদা ধরনের নমিনেশন জমা দেওয়া প্রক্রিয়া আলাদা ছিল। এবার সম্পূর্ণ অন্যরকম একটা আলাদা অনুভূতি, ভালো লাগছে সবাইকে নিয়ে। আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আপনি যখন ঢুকছিলেন তখন কংগ্রেসের প্রার্থী তিনি বেরোচ্ছিলেন এবং আপনাকে দেখলাম একটা সুন্দর সাক্ষাৎ করলেন। এটা নিয়ে কি বলবেন? না, আমার তো এখানে রায়গঞ্জে যারা প্রার্থী হচ্ছেন প্রত্যেকের সাথেই আমার সম্পর্ক আছে। কংগ্রেসের প্রার্থীর সাথেও আমার এর আগেও অনেকবার দেখা হয়েছে, বিভিন্ন এই ভোট প্রচারেও বিভিন্ন সময় দেখা হয়েছে। আমি তার সাথে আবার নমস্কার বিনিময় করেছি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী। আমরা রায়গঞ্জ জিতছি এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে 4ঠা মে, এটা নিশ্চিত হয়ে গেছে। আপনার যারা এখনো পর্যন্ত কংগ্রেস এবং তৃণমূলে রয়েছে তারা আগেও একাধিকবার ভোটে জিতেছে, আপনি কৌশলগত কোথাও গিয়ে কি পরিবর্তন কিছু করছেন ভোটের লড়াই? না, নতুন পুরাতন ব্যাপার নয়, লড়াই হচ্ছে আদর্শের লড়াই। পশ্চিমবঙ্গে গত 15 বছর, তার আগে 35 বছর পশ্চিমবঙ্গবাসী যে যন্ত্রণার শিকার হয়েছেন, যে বঞ্চনার শিকার হয়েছেন, চাকরি চুরি, কয়লা চুরি, পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি কোর্টের দরজায় ঘুরছে, কাটমানির সরকার, প্রশাসন বলতে কিছু নেই। তো এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেখান থেকে মানুষ মুক্তি চাইছে। আর আমাদের যে রায়গঞ্জ শহর এবং রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন গ্রামীণ ক্ষেত্র, 2021 সালে তৃণমূলের যে বর্তমান প্রার্থী, তাকে ভারতীয় জনতা পার্টির প্রতীকে আর বিপুল ভোটে আশীর্বাদ করে তা মানুষ জিতিয়েছিল। তো মানুষের সাথে তিনি গদ্দারি করে যেভাবে দল পরিবর্তন করেছেন, মানুষ এবার অপেক্ষায় আছে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। সেই জন্য জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী। তৃণমূল প্রার্থী তিনি যেটা বলছেন যে তিনি প্রথম হবেন এবং বাকি যে দ্বিতীয় স্থানে লড়াই হবে কংগ্রেস এবং বিজেপি এবং অন্যান্য যে সিপিএম দল যারা রয়েছে, এইটা নিয়ে তিনি ভয় থেকে বলছেন। আগামী 4ঠা মে দুপুরবেলার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কে প্রথম আর কে দ্বিতীয় হবে। কত হাজার ভোটে জিতবেন এখনই কিছু বলা যাচ্ছে না, তবে মানুষের যা সাড়া আছে, ব্যাপক পরিমাণ লিড আমাদের হবে, ভারতীয় জনতা পার্টির হবে, যেটা সমস্ত 5টা অঞ্চল আছে এবং একটা মিউনিসিপ্যালিটি আছে, সর্বত্র ব্যাপক লিড থাকবে ভারতীয় জনতা পার্টি। ভোট এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট প্রক্রিয়া সুন্দরভাবে এবং নিষ্ঠার সাথে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে বলেই আমাদের বিশ্বাস। যদি সেটা না হয়, আমরাও বিষয়টা দেখছি।